আমি আর ভাইয়ের স্কুলে পড়বো না কাকিমা। মাত্র কয়েকদিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছে, এখন চাইলে সহজেই স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও প্লিজ। আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বললো আদিবা। আদির মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নিবে না, কিন্তু আদিবার ভয় পাওয়ারও যুক্তি আছে। সামান্য একটা বিষয়ে আদিবাকে এইভাবে বাথরুমে আটকে রাখা একদমই উচিত হয়নি আদির। মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোর চাচা বাসায় আসুক, আমি কথা বলবো কেমন। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ অনেকদিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা করার জন্য। আদিবা তার মাকে কিছু না বললেও আদিত্যের বাবা আহমেদ সাহেব ফেরার পর আদিত্যের মা তাকে সব বললো, তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব। এদিকে আদিত্য সেই যে দুপুরে বেরিয়েছিল এখনো ফিরেনি। সবাই আদিত্যের ফেরার অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা পেরিয়েছে, বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদিত্য। আদরকে দেখে আহমেদ সাহেব এগিয়ে গেলেন। কোনো কিছু না বলে আদরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? সবার আদর পেয়ে সাপের পিছপা দেখেছিস তাই না? আদি কিছু বললো না, মাথা নিচু করে নিল। আদিত্য চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। আদিত্য যখন খুব রেগে যায় তার ফর্সা মুখে রাগের লাল আভা ছড়ায়। এটা নতুন কিছু না। আদিত্য মাথা নিচু রেখে আদিবার দিকে এগিয়ে আসলো। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজে মোড়ানো প্যাকেটটা দিয়ে বলল, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আদিবা, তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস, তাই রেগে গিয়েছিলাম। আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, ব্যথা পেলে তোর রাখতে হবে কেন? ও ব্যথা পাক না পাক তুই ওকে শাস্তি দেওয়ার কে? বাবা আমি, তুই এখনো কথা বলার সাহস পাচ্ছিস কি করে? আদিত্য আর তার বাবার অবস্থা দেখে আদিবার মা শাহানা বেগম এগিয়ে আসলেন। ভাইজান বাদ দিন, ছোট মানুষ বুঝতে পারেনি, সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই এত সাহস বেড়েছে, কিন্তু আজ আমি কোনো কথা শুনতে চাই না। আদিত্য এখনই আদিবার কাছে ক্ষমা চা। আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনোই করবে না, সেই ব্যাপারে সবাই নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল, ক্ষমা করে দে আদিবা, আর এমন হবে না। আদিত্যের মুখে ভুল স্বীকারমূলক উক্তি শুনে নিচের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করলো না আদিবার। সে কি ঠিক শুনেছে? আদিত্য যত ভুলই করুক না কেন কখনো তা স্বীকার করে না। আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল। বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল। আহমেদ সাহেব কড়া গলায় বললেন, যাই হোক আদিবার তোমার স্কুলে যাচ্ছে না, তাই এবার থেকে ওর পেছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কদিন পরেই তোমার মাধ্যমিক পরীক্ষা। আদর অবাক হয়ে বলল, ও স্কুলে যাবে না মানে? মানে ও এখন থেকে অরিনার সাদিয়ার স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু কেন? আমি চাই না আদিবা তোমার সাথে থাকুক। আদিবাও কি তাই চায়? হ্যাঁ চাই। তোমার মতো ইডিয়েটের আশেপাশে কেই বা থাকতে চাইবে? আদিত্য আর কিছু না বলে নিচের ঘরের দিকে হাঁটা দিল। আদিবাও নিজের ঘরে ফিরলো। তারপর কাগজের প্যাকেটটা খুললো। কাগজের ভেতরে এক প্যাকেট প্যাড, কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল। কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করলো। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুইও কাজটা ঠিক করিসনি আদিবা। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস, তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে, তাই তোকে আগলে রাখতে চাই। এটাই কি আমার দোষ? তুই কেন আমার সাথে সংকোচ ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি? কোনো না কোনো দিন এই ব্যাপারটা আমি ঠিকই জানতে পারতাম। হয়তো এখন জানতাম না, আজ থেকে 10 বছর পর বা তারও পরে হলেও জানতে পারতাম। সেটা তোর থেকে না হোক বা অন্য কারো কাছ থেকে জানতে হতোই, তাই না? তাহলে এখন বললে কি অসুবিধা ছিল? যদি আমার খুব ভুল না হয়, তুই খুব ভালো করেই জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র। যার মানে হলো তুই সারা জীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয় লজ্জা এই ব্যাপারগুলো বাদ দিয়ে দে। তুই আমার সাথে যত ফ্রি হতে পারবি ততই ভুল কম করবি। ভুল না করলে শাস্তি পেতে হবে না, শাস্তি না পেলে আমাকে ভয় পেতে হবে না। আমি চাই না তুই সারা জীবন আমাকে ভয় পা। আদিবা কাগজটা পড়ে সাথে সাথে গুছিয়ে রেখে দিল। পৃথিবীর সবাই মিলেও যদি আদিত্যের সাথে তার বিয়ে দিতে চায়, তো সে এই বিয়েতে রাজি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আদিত্যের মতো রাগী ছেলের সাথে সারা জীবন থাকা অসম্ভব। আদিবা পড়াশোনা শেষ করে নিজের মতো থাকতে চায়, আদিত্যের অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যাই হোক, ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে। আপাতত আদিত্যের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্য আজ আদিত্যকে থাপ্পড় খেতে হয়েছে। আদিবা ভয় ভয় আদিত্যের ঘরে এগিয়ে গিয়ে বলল, আদি ভাই আসবো? দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আয়। আদিবা এগিয়ে গিয়ে আদিত্যের সামনে দাঁড়ালো। আদিত্য মুখ তুলে বলল, শুনলাম তুই নাকি স্কুল বদলাতে চাইছিস।
না মানে ভাইয়া আমার জন্য তোমাকে অনেক ব্যাগ পেতে হয়, তো তাই ভাবছিলাম স্কুল বদলাবি ভালো কথা, কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো। মামা মানে আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝেছিস আমি জানি, কিন্তু অপুদের স্কুলে পড়লে কি অসুবিধা ভাইয়া? আমার তো কোনো অসুবিধে নেই, তুই সারা জীবনের জন্য হাঁটা চলার ক্ষমতা হারাবি, তাতে আমার অসুবিধা কিসের? যা অসুবিধা সেটা তো তোর। আমি বিছানায় বসে ভাইয়ার দিকে তাকে কাচুমাচু মুখ করে বললাম, ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই, এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব? কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস। তাল বাহানা শোনার মতো সময় আমার নেই, আজকের রাতটা তোর কাছে সময় আছে, হয় বাবার সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর, অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ। জানিস তো আমার কথা নড়চড় হয় না, পা ভাঙবো বলেছি মানে ভাঙবই। ভাই আমার ঘরে কোনো মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই, এখন যাই এখান থেকে, আমি শাওয়ার নিব। কিভাবে কি করব বুঝতে পারছি না, তবুও বাহানা বের করার চেষ্টায় লেগে পড়লাম, কারণ এছাড়া কোনো উপায় নেই। আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতেই ভাইয়া আবার আমায় ডাকলো। আমি পেছন থেকে সাথে সাথে আবার চোখ সরিয়ে নিলাম, কারণ ভাইয়ার শার্টের বোতাম খুলছে। আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল, বলেছি না লজ্জা বাদ দিতে, আমার সাথে যে কোনো ব্যাপারে ফ্রিলি কথা বলবি। যাই হোক আচ্ছা আদিবা, তুই আমার নামে নালিশ করার সাহস কোথায় পেলি? প্রশ্নটা শুনেই গলা শুকিয়ে গেল আদিবার। কি উত্তর দিবে এখন? ভাই আমি নালিশ করিনি। নালিশ করেছিস কি করিসনি সেটা তোর কাছেই রাখ, একটা কথা কান খুলে শুনলে। আজকের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু যদি স্কুলের ব্যাপারটা ফয়সলা করতে না পারিস ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নিব, বুঝেছিস? ভাইয়ের কথার উত্তর দিতে পারলাম না, চুপচাপ বেরিয়ে আসলাম। সকালে ইচ্ছে আমাকে নতুন স্কুলে নিয়ে যাবে, যা করার আজকেই করতে হবে, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। এই বাসায় থাকলে কিছুদিনের মধ্যে আমি পাগল হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কাকিমণিকে বলবো, তাই নিচে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে সে এক কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম, কারণ ভাইয়া কাকিমণির ঘরে বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের উপর পা তুলে গেম খেলছে সে। কাকিমা তার মাথায় হাত বোলাচ্ছে। ভাইয়া যতই ভুল করুক না কেন সে এই বাসায় সবার নয়নের মণি, তাই কাকিমা প্রথমে থাপ্পড় দিল, এখনো হয়তো ছেলের রাগ ভাঙাচ্ছেন। আমি রুমে ঢুকবো নাকি ঢুকবো না ভাবছি। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা বলে উঠলেন, আরে আদিবা বাইরে কেন, ভেতরে আয়। কাকিমার কথায় ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে এক নজর আমাকে দেখিনি, আবার খেলায় মনোযোগ দিল। কাকিমা ভাইয়ের মাথার নিচে বালিশ দিয়ে শুনে বসে বললেন, হাতে কি চা নাকি? কে করেছে? কাকিমার প্রশ্নের জবাবে বললাম, আমি করেছিলাম কাকিমা। কাকিমণি অবাক হলেন, তুই করেছিস? কিন্তু কেন? আমি উত্তর দেওয়ার আগে আদিত্য উত্তর দিল, খেয়ে দিয়ে কাজ না থাকলে মানুষ কত কিছুই করে, পুতুল খেলে, শাড়ি পরে, চা করে। আদি তুই আবার ওর পেছনে লাগছিস? এত কিছুর পরেও তোর শিক্ষা হয় না? চা করেছে, খারাপ কিছু তো করেনি তাই না? সেটাই, ও যাই করে সব ভালোই করে। আদিবাস থেকে আমার রাতের দুধটা তুই করে দিস তো। আমি মাথা নাড়লাম, সাথে সাথে কাকিমা বলে উঠলো, ও দিবে কেন? ও কি এসব পারে নাকি? চা করতে পারে, দুধ পারবে না? কাকিমা আমি পারবো, আমি করে দিব ভাইয়া। ভাইয়া মুখ পাকিয়ে তার ছিলের হাসি দিয়ে খেলায় মন দিল। আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বললাম, কাকিমা একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই, স্কুল বদলানোর দরকার নেই। কি? কিন্তু কেন? একটু আগে তো বলছিলি তুই অরণ্যের স্কুলে ভর্তি হতে চাস। না মানে? কাকিমা কি ভেবে যেন ভাইয়াকে বললো, বাবু নিজের ঘরে যেত, আমি আদিবার সাথে একটু কথা বলবো। অন্য সময় হলো এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজারটা কথা শোনাতো, রাগারাগি করতো, কিন্তু আজ কোনো জবাব দিল না। ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে দিলেন। আজ তোকে নিষেধ করেছে তাই না? কিন্তু এই ভুলটা করিস না আদিবা, তোর চাচা যখন স্কুল বদলাতে বলছেন সুযোগটা হাতছাড়া করিস না। স্কুল বদলালে আদির অত্যাচার থেকে মুক্তি পাবি, সেটা আমার চেয়ে ভালো আর কি জানে। কিন্তু স্কুল বদলালে ভাই আমাকে আরো বেশি শাস্তি দিবে, সেটা আমি কি করে বলবো? যার নুন খাই তারই ছেলের দুর্নাম করবো কিভাবে? মিনা বেগমের কথায় আদিবা নীরব গলায় জবাব দিল, এখন থেকে আমি না হয় একা একা স্কুলে যাব, ভাইয়ের সাথে যাব না, ওর সাথে বেশি কথাও বলবো না, তাহলে হবে না? তুমি বুঝতে পারছিস না আদিবা, আদর তোকে অনেক জানাবে, তবুও আমি স্কুল বদলাতে চাই না। তাহলে আমি আর কি বলবো? দেখ ভেবে দেখ, আমি তোর চাচাকে বলে দেখি। ঠিক আছে বলে বেরিয়ে এলাম। রাত 10টার সময় টেবিলে খেতে বসেছি, কিন্তু আদর নেই। বড় চাচা চিন্তিত গলায় বললেন, আদি এখনো রাত করে আছে? চাচা ভাইয়ের জন্য চিন্তা করছেন বুঝি। কাকিমা বললেন, আরে না, রাগ করে থাকবে কেন? একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল, তাই না আদিবা? আমি অগত্যা হাস্যচক মাথা নাড়লাম। বড় চাচা আবার প্রশ্ন করলেন, তাহলে খেতে আসলো না কেন? হয়তো পড়াশোনা করছে। আদিবা যা, তোমার ভাইকে ডেকে নিয়ে আয়। কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচার দুশ্চিন্তা বাড়াতে চাই না, তাই উঠে ভাইয়ের রুমে গেলাম। ঘরে ঢুকে দেখি খুটখুটে অন্ধকার। অন্ধকার আমি বরাবরই ভয় পাই, তাই ভয় ভয় বললাম, ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছ? মৃদু গলায় জবাব
জবাব দিল, আমাকে এত জলস কেন দিবা? ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণেই মনে পড়লো নিচে সবাই ভাইয়ের জন্য অপেক্ষা করছে, তাই বললাম, ভাইয়া খেতে চলো। খাবো না, সবাই অপেক্ষা করছে। বললাম তো আমার খিদে নেই। চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছেন, তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না। ভাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরেও আমি হ্যাংলার মতো খেতে বসে যাব? ভাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করে থেকো না। চাচা তোমাকে কত ভালোবাসেন তুমি কি সেটা জানো না? ওরা আমায় নয় তোকে ভালোবাসে। যাই হোক এখন তুই এখান থেকে যা। নিচে গিয়ে কি জবাব দিব? যা যা আমি বললাম তাই বলবি। চাচা অনেক কষ্ট পাবেন। তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে? আর কথা বাড়ালাম না, চুপচাপ নিচে নামতে লাগলাম। ভাই আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাই রেগে আছে তাহলে বড় চাচাও কষ্ট পাবে। ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞেস করলেন, আদি আসলো না? রাগ করে আছে তাই না? আমি আমার ছেলেকে চিনি না? তাড়াতাড়ি বললাম, না চাচা, ভাই রাগ করে নিয়ে ও ঘুমিয়ে পড়েছে। না খেয়ে ঘুমিয়ে গিয়েছে? চিন্তা করো না চাচা, তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ের ঘরে খাবার দিয়ে আসবো, তখন ডেকে খেতে বলবো। আমার কথা শুনে কাকিমা হেসে বললেন, সেই ভালো, আয় আগে তুই খেয়ে নে। খাওয়া শেষ করে আদি খাবার দিয়ে আসবি কেমন? আমি হাই সূচক মাথা নাড়ালাম। খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেল। কাকিমা ভাইয়ের খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বললো, আদিবা খাবারটা একটু দিয়ে আয় কেমন? তোর সাথে আমিও যেতাম, কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোডটা দেখতে পারলে সব বৃথা। তুই তো সিরিয়াল দেখিস না, আর আদিকে তো চিনিস, ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে। বলেই কাকিমা টিভির রুমে চলে গেলেন। সেখানে আপু সাদিয়া সবাই আছে, সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে। বড় চাচা ডায়াবেটিসের রোগী, তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন। এটাই এইবারের নিয়ম, রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধ হয়ে যায়। আমি খাবারটা নিয়ে ভাইয়ের ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি আমার কপালে আজ কি লেখা আছে। ভাইয়া যে রেগে আছে, খাবার তো খাবেই না, উল্টো আমাকে হয়তো মারবে। যাই হোক ভয়ে ভয়ে ঘরে গেলাম। ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইকে ডাকলাম, ভাই শুনছো, খাবার নিয়ে এসেছি, ওঠো প্লিজ।